Good morning, dear friends. Once again, I am glad to be here in this morning. I was talking about the sentence structure last time, and I have given you one structures how to construct a sentence. So last time আমি দেখিয়েছি কিভাবে আমরা একটা সেন্টেন্সকে গঠন করতে পারি। একটা সেন্টেন্স গঠন করার জন্য আমাদের কি জানার প্রয়োজন রয়েছে এবং সেটা কিভাবে কোন সূত্র দিয়ে আমরা কিন্তু সেন্টেন্স গঠন করতে পারবো। তো এই সময় আমি আবার স্ট্রাকচার 2 তে দেখাতে চাইছি যে এইভাবে আমরা কিন্তু সেন্টেন্সটি গঠন করতে পারবো। তার সূত্রটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে এই স্ট্রাকচার দিয়েও কিন্তু আমরা অনেক মিনিংফুল একটা সেন্টেন্স কিন্তু আমরা অনেক সহজে তৈরি করতে পারবো। তাহলে স্ট্রাকচার 2 তে বলছি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, এই সাবজেক্ট আমরা লিখবো, তারপরে ভার্ব লিখবো, তারপরে সাবজেক্ট কমপ্লিমেন্ট আমরা কিন্তু লিখবো। তো এই সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় আমরা কিভাবে সেটা লিখতে পারি সেই বিষয়টা আমি এখানে পরিষ্কার করে বুঝাতে চাই। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা এখানে সাবজেক্ট দিচ্ছি যেমন হলো দিস, ভার্ব আমরা ব্যবহার করতেছি যেমন ইজ, এখানে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্টে ব্যবহার করেছি এ পেন। তো এই এ পেনটা হলো কিন্তু নাউন। এখানে আমরা দেখতে পাচ্ছি পেন হলো নাউন। এই নাউনটাকে আমরা কিন্তু সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় ব্যবহার করতে পারছি। যে 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট হলো ইট, ভার্ব হলো ইজ, এবার হলো মি। এই মিটা কিন্তু আমরা সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় কিন্তু আমরা প্রনাউন ব্যবহার করতে পারছি। এবং 3 নম্বরে আমরা দেখা যাচ্ছে যে আমাদের হলো গোপাল লুকস সেট। তাহলে এখানে গোপাল হলো সাবজেক্ট, লুকস হলো ভার্ব, এবং এই সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারতেছি। তাহলে এইভাবেও আমরা কিন্তু অনেক সহজে একটা সেন্টেন্স কিন্তু আমরা গঠন করতে পারবো। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট কমপ্লিমেন্ট দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে একটা সেন্টেন্সকে কিন্তু আমরা লিখতে পারবো। তো এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে অনেক সহজে কিন্তু আমরা সেন্টেন্স গুলো লিখতে পারবো। এইভাবে আমরা হাজারো সেন্টেন্স অনেক ইজি ভাবে অনেক সহজ করে আমরা লিখতে পারবো এবং মিনিংফুল হবে। তাহলে দিস ইজ এ পেন, এটা হলো একটি কলম, ইট ইজ মি, এটা আমি। তারপর বলছে গোপাল লুকস স্যাড, গোপাল দেখতে কি দুঃখার্ত, মানে একটু দুঃখার্ত, স্যাড দুঃখার্ত। তো এটা বলছে। তাহলে এই স্ট্রাকচারের মাধ্যমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট কমপ্লিমেন্টের মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলো সেন্টেন্স গঠন করতে পারবো। তো এই স্ট্রাকচার গুলো আমাদেরকে কন্টিনিউ মনে রাখতে হবে। যদি এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা সেন্টেন্স গুলো লিখি তাহলে আমাদের সেন্টেন্স কিন্তু অনেক মিনিংফুল হবে এবং সবাই বুঝতে পারবে আমরা আসলে কি বলতে চাইছি। সো আই হোপ it will be easy for you to write any sentence easily. Very easily you can write it a sentence and it will be meaningful and everybody can understand easily what you are talking about. So please memorize this structure and practice in your personal studies and practice when you talk with your friends or when you write something, and you continually keep on practicing. Then only you can develop your sentence structures and your speaking skill and writing skill and anything when you want to do in English or whatever you want to do in English. It will help you to write many sentence and many other composition also. Thank you so much. Be with us, continue.